জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে নেব। বাংলা এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, আর এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে বিএলওরা। সেই বিএলওদেরই জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে এবার সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। গত 29 অক্টোবর আমতলা জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে যান শুভেন্দু অধিকারী। অভিযোগ, সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে শুভেন্দু বুথ লেভেল অফিসারদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন, যা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থাকা সরকারি কর্মীদের ভয় দেখানোর শামিল। শুভেন্দুর স্পষ্ট বার্তা, বিএলওরা কোনো দল, কোনো দাদা দিদির কথা শুনবেন না, না হলে পরিণতিও বিহারের বিএলওদের মতোই হবে। পুলিশ বাধ্য হবে বিএলওদের গ্রেফতার করতে। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে নেব। এই মন্তব্যের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলেই দাবি তৃণমূলের। সে কথা উল্লেখ করে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর এর আর্জি জানানো হয়েছে। তৃণমূলের তরফে কমিশনের পাঠানো অভিযোগপত্রে বলা হয়েছে, শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন, বিহারে যেমন বহু বিএলও জেলে গেছে, তেমনি বাংলায়ও যেতে হবে। বিজেপি এমন নথি দেবে যাতে বিএলওদের জেলে যেতে হয়। এই মন্তব্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সরকারি কর্মীদের নিরাপত্তার উপর সরাসরি আঘাত। তৃণমূলের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ঘোষণার পর এমন হুমকি ইচ্ছাকৃত রাজনৈতিক ভয় দেখানো এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রয়াস। অভিযোগপত্র রাজ্যের শাসক দলের তরফে কমিশনের কাছে 3 দফা দাবি জানানো হয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হোক, সমস্ত বুথ লেভেল অফিসার ও নির্বাচন কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে নির্দেশ জারি করা হোক, এবং নির্বাচন কমিশন যেন সর্বসম্মুখে ঘোষণা করে কোন রাজনৈতিক নেতা বা দল নির্বাচনী কর্মীদের ভয় দেখালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের দাবি, শুভেন্দুর বক্তব্য অভিযোগযোগ্য। অপরাধ হিসেবে ভারতীয় ন্যায় সংহিতার 351 ধারা অনুযায়ী ভয় প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশনের আওতায় পড়ে। তবে তৃণমূলের বক্তব্য, বাংলায় নির্বাচনী প্রক্রিয়া যাতে কোনো রাজনৈতিক দলের ভয়, ভীতি বা প্রলোভনে প্রভাবিত না হয়, সেজন্যই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা দরকার। শুভেন্দু অধিকারী তিনি বিএলও এবং এই নির্বাচন কমিশনের প্রসেসে যারা জড়িত তো হুমকি দিচ্ছেন। সেই হুমকির পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এবং নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। যেভাবে হুমকি বিজেপি নেতারা আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন, শুভেন্দু কথায় কথায় হুমকি দিচ্ছেন, এবং বিএলওদের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, এমনিতেই নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির নির্দেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশন ব্যবহৃত হচ্ছে। তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে, তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? 26-এ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর এর পাশাপাশি এনআরসি নিয়ে মতুয়া রাজবংশী থেকে শুরু করে পিছিয়ে পড়া ও গরিব মানুষের মধ্যে আতঙ্কের বিষ ছড়িয়েছে বিজেপি। এসআইআর এর জেরে নয়া ভোটার তালিকায় যদি নাম না থাকে, তবেই সবাইকে বাংলাদেশে পুশব্যাক করে পাঠানো হবে বলেও আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি। বারবার সেই অভিযোগই করছে বাংলা শাসক দল তৃণমূল। এসবের মাঝেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ। পদক্ষেপে আর্জি জানালো তৃণমূল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।